নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখুন এই ডিপ নেক কুর্তিটা কিভাবে কাটিং করতে হয় স্টেপ বাই স্টেপ দেখাবো। এই কুর্তির চেস্ট আছে 42। দর্শক বন্ধুরা, কুর্তির কাটিং এর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যেই বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, আজকের কুর্তির কাটিং এর ভিডিওটি শুরু করা যাক। দেখুন, কুর্তিটা কাটিং করার জন্য কাপড়টিকে প্রথমে আমি দুটো ভাঁজ করে 4 পার্টে করে রেখেছি। এই দিকটা জয়েন্ট সাইড আর এই দিকটা দেখুন ওপেন সাইড। দেখুন এই দিকটা ওপেন সাইড। এবার আমি প্রথমে এই কুর্তির লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। তাহলে দেখুন, এই কুর্তির লম্বার মাপটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এই কুর্তির মেন লম্বা আছে 38 ইঞ্চি। তাহলে দেখুন, এখানে আমি 38 ইঞ্চিতে প্রথমে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এখানে 38 ইঞ্চি, কিন্তু সেলাইয়ের জন্য আমি আরও 2 ইঞ্চি নিয়ে মোট 40 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এই দিকেও 40 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দাগটা প্রথমে সোজা করে নিচ্ছি। এইবার দেখুন, এখান থেকে কাঁধের মাপটা নিয়ে নেব। এই কুর্তিটা ডিপ নেক করছি, তাই এখানে আমি কাঁধ নিয়ে নিলাম 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এবার দেখুন, এখান থেকে বগলের মাপটা নিয়ে নিচ্ছি। বগলটা নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। দেখুন, কাঁধ নিয়েছি 5.5 ইঞ্চি, এখানেও 5.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দাগটা সোজা করে নেব। দেখুন, বগল নিয়েছি 6 ইঞ্চি, এখানেও 6 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই দাগটাও সোজা করে নেব। তাহলে দেখুন, এই দাগ দুটো সোজা করে নিচ্ছি। দাগ দুটো সোজা করে নিলাম। এবার এখান থেকে বুকের মাপটা নিয়ে নেব। এই কুর্তির বুক আছে 42 ইঞ্চি। 42 এর 4 ভাগের 1 ভাগ 10.5 ইঞ্চি, এক্সট্রা আরও 2.5 ইঞ্চি নিয়ে মোট আমি দেখুন এখানে 13 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এবার দেখুন, বগলের শেপের জন্য এখান থেকে 1.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে আমি এখানে বগলের শেপটা দিয়ে দিচ্ছি। বগলের শেপটা দেয়া হয়ে গেছে। এবার দেখুন, বগলের এখান থেকে কোমরের জন্য 6.5 ইঞ্চি নিচে একটা পয়েন্ট দিচ্ছি। এখান থেকে কোমরের মাপটা নিতে হবে। তাহলে দেখুন, এখানে আমি 6.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। হাইট যদি বেশি থাকে তাহলে আপনি এখানে 7 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দেবেন। আমি নর্মাল হাইটের জন্য 6.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এবার দেখুন, এখান থেকে আমি কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। এই কুর্তির কোমর আছে 40 ইঞ্চি। 40 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। আরও এক্সট্রা দেখুন 2.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে মোট আমি এখানে 12.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এবার দেখুন, বগলের এখান থেকে 13 ইঞ্চি নিচে আবার পয়েন্ট দিয়ে দিচ্ছি হিপের মাপের জন্য। এখান থেকে হিপের মাপটা নিতে হবে। তাহলে দেখুন, হিপের মাপটা নিয়ে নিচ্ছি। এই কুর্তির হিপ আছে 46 ইঞ্চ। 46 এর 4 ভাগের 1 ভাগ 11.5 ইঞ্চি, আরও এক্সট্রা দেখুন 1 ইঞ্চি নিয়ে মোট আমি এখানে 12.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এবার দেখুন, এই যে 3টে পয়েন্ট দিয়েছি, এই 3টে পয়েন্ট এইভাবে মিলিয়ে দিচ্ছি। পয়েন্ট 3টে মিলিয়ে দিলাম। এবার দেখুন, এই যে হিপের মাপটা নিয়েছি, এই হিপের মাপের থেকে 1/2 ইঞ্চি বেশি নিয়ে আমি মুহুরিটা নিয়ে নিচ্ছি 13 ইঞ্চি। 13 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দেখুন, এই যে হিপের পয়েন্ট আর মুহুরির পয়েন্টটাকে এইভাবে মিলিয়ে দিচ্ছি। দেখুন, আমি যখন মুহুরিটা মেজারমেন্ট করছিলাম তখন যে মুহুরিটা ক্যামেরাতে আসেইনি, আমি এটা খেয়াল করিনি। ভুলবশত মুহুরির পয়েন্ট থেকে ক্যামেরাটা সরে গেছে। সেই জন্য আপনাদের সরি বলছি যে আমি মুহুরির পয়েন্টটা দেখাতে পারলাম না। এবার দেখুন, মুহুরি থেকে 1 ইঞ্চি ওপরে উঠিয়ে আরেকটা পয়েন্ট দিয়ে দিচ্ছি। দিয়ে মুহুরিটা আমি শেপ দিয়ে দিচ্ছি। এবার দেখুন, এখান থেকে নেকলাইনটা নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি। এখানে 2 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এবার দেখুন, এখানে গলার ডিপ নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি। সামনে পিছনে একসাথে 6.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। আর এই যে দেখুন, নিচ থেকে নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি। নিচ থেকে 2 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এবার এই পয়েন্টগুলো মিলিয়ে দিচ্ছি। পয়েন্টগুলো মেলানো হয়ে গেছে। এবার আমি এই গলায় শেপ দিয়ে দিচ্ছি। সামনে পিছনে একসাথে দেখুন গলায় রাউন্ড শেপ দিয়ে দিলাম। গলার শেপটা দেয়া হয়ে গেছে। এবার দেখুন, এই যে এখানে কোমরের পয়েন্ট আর হিপের পয়েন্ট আবার ভালো করে একটু দিয়ে দিচ্ছি। এই কুর্তিটা দেখুন সম্পূর্ণ মেজারমেন্ট নিয়ে দাগ দেওয়া হয়ে গেছে। এবার আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি।
দর্শক বন্ধুরা, আজকে এই কুর্তি কাটিং এর ভিডিওটি আপনাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি এর সমাধান করার চেষ্টা করব। আর আপনারা কোন ধরনের পোশাকের কাটিং এবং সেলাই দেখতে চান আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি সেই মতন ভিডিও তৈরি করার চেষ্টা করব। বন্ধুরা, আমি যেইভাবে কাজ করে থাকি আপনাদের সামনে সেইভাবে তুলে ধরার চেষ্টা করি। জানি না আপনাদের কেমন লাগে। আপনারা যদি ভালো মন্দ কমেন্ট করে আমাকে জানান তাহলে আমি পরবর্তী ভিডিও তৈরি করার উৎসাহ পাই। এবার দেখুন, এই যে কোমরের এখানে যে পয়েন্ট দিয়েছি এই পয়েন্টটা একটু ছোট্ট করে কেটে রাখছি, হিপেও আমি ছোট্ট করে কেটে রাখছি, তাহলে সেলাইয়ের সময় বুঝতে সুবিধা হবে। এবার দেখুন, এখানে দুটো পার্ট আছে, সামনের পার্ট আর পিছনের পার্ট। এখান থেকে পিছনের পার্টটা সরিয়ে রাখছি, সরিয়ে রাখার পর সামনের পার্টটা আবার ভালো করে সেট করে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পরে এই যে সামনের পার্টের বগলে একটু শেপ দিতে হবে। এখন আমি এইভাবে সামনের পাটের বগলে হালকা 2 সুত মতন শেপ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে শেপ অংশটাকে এবার আমি কেটে নেব। সামনের পাটের বগলের শেপটা কেটে নিলাম। এবার দেখুন, এই যে সামনের পাটের বগলে ছোট্ট একটু কাট লাগিয়ে রাখছি, তাহলে সেলাইয়ের সময় সামনের পাটটা বুঝতে সুবিধা হবে। এবার দেখুন, কুর্তিটাকে আমি যেভাবে 4 পাটে কেটেছি সেমভাবে আস্তরটাকে আমি 4 পাটে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নিয়ে কুর্তির কাপড়টাকে আমি দেখুন ওপরে এইভাবে রাখলাম, রাখার পর 4 পাশ ঘুরিয়ে সেমভাবে আমি আস্তরটাকে কেটে নিচ্ছি। দেখুন, গলার দিক থেকে সেম রেখেছি, কাঁধের দিক থেকে এই যে বগলের দিক থেকে আমি 1/2 ইঞ্চি মতন বেশি রেখে দিলাম, আর এই যে সাইডের এই দিক থেকেও 1/2 ইঞ্চি মতন বেশি রেখে দিয়েছি। কারণ কুর্তিটা যখন কাঁচা হবে তখন কুর্তির কাপড়ের তুলনায় লাইনিংটা নিচ থেকে ছোট হয়ে যাবে, সেই জন্য আমি এইভাবে বড় নিয়ে থাকি, তাহলে কাচার পর বরাবর মিলে যায়। এবার দেখুন, লাইনিংটা আমি যেইভাবে দাগ দিয়েছি দাগ অনুসারে কেটে নিচ্ছি। বন্ধুরা, এই কুর্তির হাতা কাটিং আমি এই ভিডিওতে দেখাবো না, আমি এর পরের ভিডিওতে দেখিয়ে দেব। এই কুর্তির হাতাটা পাশের কাপড় অনেকটা কম হয়েছে, পাশের কাপড় কম হলে হাতাতে কিভাবে জয়েন্ট করতে হয় এর পরের ভিডিওতে আমি পুরোটাই দেখিয়ে দেব। একই ভিডিওতে দেখাতে গেলে ভিডিও অনেকটা লম্বা হয়ে যায়, সেই জন্য আমি আলাদা ভিডিওটা তৈরি করেছি। দেখুন, আস্তরটা পুরো কাটিং করা হয়ে গেছে, আর এই যে কুর্তির কাপড় থেকে আস্তরটা এখানে প্রায় 5 ইঞ্চি ছোট নিয়েছি। এবার দেখুন, কোমরের যে পয়েন্ট দিয়েছি পয়েন্টটা একটু কেটে রাখছি, হিপের পয়েন্টটাও একটু কেটে রাখছি, তাহলে সেলাইয়ের সময় বুঝতে সুবিধা হবে। দেখুন, আমার কুর্তিটা সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এবার আমি হাতা কেটে নেব, গলার পট্টি কেটে নেব। আর এই যে হাতাটা কেটেছি এই হাতা কাটিংয়ের ভিডিওটা আমি এর পরের ভিডিওতে দেখিয়ে দেব, আপনাদের তো বলেছি। তাহলে দেখুন, সম্পূর্ণ কুর্তিটা আমার কাটা হয়ে গেছে। তো দর্শক বন্ধুরা, আজকে আমার এই কুর্তি কাটিং এর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তবে একটা লাইক ও কমেন্ট করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।